নবী যদি না চিনে তাহলে ঈমান থাকবে না সন্তানের। সন্তানকে যদি কাবাতুল্লাহ না চিনায়, মসজিদ না চিনায়, তাহলে ঈমান থাকতো না, মসজিদে আসা যাওয়া করবে না। যদি তিনটা জুমার নামাজ যদি খালি না পড়ে লাগাতার, তাহলে কুতিবা মিনাল মুনাফিকিন মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। কাবাতুল্লাহ চিনায় নাই, মসজিদ চিনায় নাই, মসজিদে যাওয়ার গুরুত্ব চিনায় নাই, ক্লাবে যাওয়ার গুরুত্ব চিনাইছে, ক্লাব মেম্বার হওয়ার গুরুত্ব চিনাইছে, সন্তানরে মদের মেম্বারের লাইসেন্স করে দিছে। ছাত্র কিন্তু তাকে বড় বড় ক্লাবের মেম্বার বানায় দিছে, কিন্তু মসজিদের মেম্বার এখনো বানায় নাই। ক্লাব চিনাইছে, বিদেশ সফর করা শিখাইছে, মক্কা মুকাররমা চিনায় নাই, কাবা চিনায় নাই, লন্ডন আমেরিকা চিনাইছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা চিনায় নাই, মক্কাতুল মুকাররমা চিনায় নাই। শায়রুল্লাহ এর পরিচয় সন্তানকে দেয় নাই। শেষ বেলায় সন্তান হইয়া কাবার দিকে ফিরা পেশাব করে, কাবার দিকে পা দিয়ে ঘুমায়। কাবার সম্মান তার হৃদয়ের ভেতরে নাই। কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় আসলে আমরা ওদেরকে বলি কাবার দিকে মুখ করিয়া, কাবার দিকে পিঠ করিয়া ইস্তিনজা করা নিষেধ। আমরা ওদেরকে কাবার সম্মান শিখাই, কারণ শায়রুল্লাহ ইসলামের শাআর যদি কেউ না চিনে, তাহলে ওর ভিতরে তাকওয়া আসবে না। মুত্তাকি যদি না হয়, তাহলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিদের সরদারও কেমনে হইব? মুত্তাকি হইতে হলে শায়রুল্লাহ চিনতে হইব, কাবা চিনতে হইব, সালাওয়াতুল্লাহ নামাজ কি জিনিস এটা চিনতে হইব, রোজা কি জিনিস এটা চিনতে হইব। আজান দিলে মসজিদে যেতে হয়। রাসূল বলে যদি তোমার সন্তান মসজিদে না যায় আর সে 7 বছরের সন্তান হয়, তো তাকে মসজিদে যাওয়ার জন্য বাপ হয়ে তুমি আদেশ করো। আর তারা যখন 10 বছর হয়, মসজিদে যাওয়ার জন্য, নামাজের জন্য তাকে তুমি প্রহার করো। মসজিদ চিনায় দাও, ইবাদত চিনায় দাও। রোজার মাস আসলে সেহরিতে ডাইকে উঠাও, ইফতার করার সময় চুপ করে বসায় রাখো, ইফতার করাও। শায়রুল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তুমি তোমার সন্তানকে হিমালয় পাহাড় কি এটা চিনাইছো? হিমালয়ের শৃঙ্গে উঠলে কি হয় তা বুঝাইছো? তার হৃদয়ে স্বপ্ন আসছে আমিও একদিন হিমালয় পর্বতের চূড়ায় উঠব, এভারেস্ট বিজেতা আমি হয়ে বিশ্ব জয় করব। কিন্তু তুমি তোমার সন্তানকে 2টা পাহাড়, শায়রুল্লাহ মিন শাআইরিল্লাহ, 2টা পাহাড় আছে, সাফা আর মারওয়া, যার উপরে উঠলে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করে। যে পাহাড়ে দৌড়াইলে আল্লাহর পাগল হিসেবে আল্লাহ তাআলা আসমানের নাম লেখে। তোমার সন্তান হিমালয় চিনে, কিন্তু সাফা মারওয়া চিনে না। তো তোমার সন্তানের হৃদয়ের ভেতরে তাকওয়াল্লাহ কামেল হবে না। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, কুরবানি চিনে না, কুরবানি কি জিনিস চিনে না, শাআইরুল্লাহ মিন শাআইরিল্লাহ এটা চিনে না, তো তার হৃদয়ে ঈমান ঢুকবে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহ আমাদের এমন সন্তান চাইতে বলেছেন যে সন্তান দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে, এমন সন্তান আমাদের চাইতে বলেছেন যেই সন্তান নেককারদের সর্দার হবে। শুধু মুত্তাকি হবে না, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের সন্তানরা মুত্তাকিদের লিডার হবে। আমাদের আল্লাহ তাআলা যেন মুত্তাকিদের দলের লিডার বানায়। এই দোয়া শিখাইছেন কি? জোরে আওয়াজ করে বলেন। সবাই কথা বলতে জানেন তো? বোবা নাই তো কেউ? এই দোয়াটা কে শিখাইছে? জোরে আওয়াজ করে বলেন। আমার সাথে সবাই মিলে দোয়াটা পড়েন। রব্বানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা পারেন না আল্লাহর রাস্তে শরম ভাঙ্গে একটু পড়েন, শরম ভাঙ্গে পড়েন, হয়ে যাইব না। পড়েন রব্বানা আতিনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানটা যেন ভালো সন্তান হয়, চোখ শীতল সন্তান হয়, সন্তানটা যেন চোখের পানি পড়ার কারণ না হয়, সন্তানটা যেন মদখোরদের লিডার না হয়, গাঁজাখোরদের লিডার, চাঁদাবাজদের লিডার না, সন্তানটা যেন ভালো সন্তান হয়। এজন্য দোয়া আল্লাহ পছন্দ করেন, নিজে দোয়া শিখাই দিছেন। এমন কপাল পোড়া যে কালেমাই পড়তে পারে না, তো দোয়া করবো কেমনে? ঠিক আছে, দোয়া যদি আরবিতে না করতে পারেন তাহলে এই কথাগুলাই বাংলায় আল্লাহরে কয়েন। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। কারণ মা বাবার সন্তানের দোয়া মা বাবার কবরে উপকার হয়, সন্তানের নামাজ কবরে উপকারী হয়, সন্তানের জিক্র আজকার পিতামাতার জন্য কবরের জগতে নেকি যাওয়ার দরজা খোলায়। আল্লাহর রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর রাসূল বলেন, মানুষ মরে গেলে তিন প্রকারে মানুষের কবরে নেকি যায়, প্রাপ্তির দরজা তিন রাস্তায় খোলা থাকে। এক নম্বর সাদকায়ে জারিয়া, মসজিদ করছে, মাদ্রাসা করছে, রাস্তা করছে, কালভার্ট করছে, ভালো কাজ করে গেছে, যার দ্বারা মানুষ উপকৃত। কবরে শুয়ে শুয়ে সে সব পায়। অথবা ইলম শিখায় গেছে, যেমন আমাদের কিছু উস্তাদ আছে, আব্দুল সালাম সাহেব হুজুর, আমি একসাথে বুখারী পড়ছি, আল্লামা আজিজুল হক সাহেবের কাছে হুজুর চলে গেছে। আবার আমাদের উস্তাদ ছিলেন আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি, উনিও চলে গেছে। আমাদের তিরমিজি শরীফের উস্তাদ ছিলেন মাওলানা নুরমান আহমদ রহমতুল্লাহ আলাইহি, উনিও চলে গেছেন। যাদের কাছে পড়ছি তারা গেছে গা, কিন্তু এই যে ছাত্র বানায় রেখেছে, এই ছাত্ররা ছাত্র বানাবে, এই ছাত্ররা মুসল্লিদেরকে দিন শিখাবে। উস্তাদরা কবরে শুয়ে শুয়ে সবের একটা ভাগ পাবে। আও ইলমিন ইউতাফাউ বিহি, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চালু থাকবে।
কিয়ামত পর্যন্ত তাদের কবরে ইনকামের লাইন খোলা থাকবে। এ কারণে মোল্লা মুন্সিরা 12,000, 13,000, 15,000 টাকা বেতনে জিন্দেগি কাটায় ফেলায়। অনেক লোকের মোবাইল খরচ আছে 12,000, অনেক লোকের চার বিল আছে 20,000, আর মৌলবীর গোটা সংসারের খরচ হলো 14,000। এই দিয়া সারা মাস চলে যায়, ফকর ফাঁকা বরণ করে যায়, কিন্তু ইলমের খেদমত করে কবরের দরওয়াজা খোলা রাখি, যেন কবরে শুয়া শুয়া জমিনের নেকের অংশ অন্ধকার কবরে যেন আলো পৌঁছে যায়। ইলমিন ইউনতাফাউ বিহি। আর যদি কেউ ওয়ালাদে সালেহ রেখে যায়, নেককার সন্তান রেখে যায়, মা বাপ কবরে চলে যায় কিন্তু নেককার সন্তানের নেকি মা বাবার কবরে পৌঁছতে থাকে। এজন্য বলতে হবে আল্লাহর কাছে, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে আমায় খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এরা হলো নেককার সন্তান। শুধু নেককার নয়, নেককারদের সর্দার সন্তান আল্লাহ পাকের কাছে চাওয়া, সন্তানকে মুত্তাকি বানানোর মেহনত করা। কেমনি মেহনত করবে? সন্তানকে তাওহীদ শিখাবে, আল্লাহ চিনাবে। যে সন্তানকে শায়রুল্লাহ চিনানো হয় না, ওই সন্তান কোনোদিন মুত্তাকি হয় না। সন্তানরা শায়রুল্লাহ না চিনলে, ইসলামের শিআর না চিনলে, সন্তান সন্ততি নাস্তিক মুরতাদ হয়ে যায়। শুধু আল্লাহ চিনাইলেই হবে না, আল্লাহর কাছে কিছু কিছু জিনিস আছে বড় সম্মানী, ওইগুলাও চিনাইতে হয়, ওইগুলার সম্মানও বুঝাইতে হয়। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। তুমি মুত্তাকি বানাইতে চাও সন্তানকে, তাহলে ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, যারা শাআইরুল্লাহর ইজ্জত করবে, তাদের হৃদয়ে শাআইরুল্লাহর ইজ্জতের কারণে তাকওয়াল্লাহ প্রবেশ করবে। হুজ্জাতুল্লাহিল বালিগা, আরো বহু কিতাবে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাআইরুল্লাহ কি চিনাইবা সন্তানরে? শাআইরুল্লাহ হলো 4 ধরনের। এই 4 ধরনের জিনিস সন্তানরে শিখাইবা। 1 নাম্বার কুতুবুল্লাহ, 2 নাম্বার রাসূলুল্লাহ, 3 নাম্বার কাবাতুল্লাহ, 4 নাম্বার সালাওয়াতুল্লাহ। কুতুবুল্লাহ যদি না চিনাও, যে সন্তানকে কোরআন শরীফ চিনাইবে না, ওই সন্তান বাইবেল আর কোরআনের ভেতরে তফাৎ করার যোগ্যতা রাখবে না, রাখবে না। কুতুবুল্লাহ চিনাইতে হবে, কিতাবুল্লাহ চিনাইতে হবে তাকে। দুনিয়ার কত কিছু চিনাইছো, খালি কোরআন মজিদটা কি এটা চিনাও নাই সন্তানকে। তুই কেইসে বাপ হায় রে, তুই কিরকম বাপ? মুসলমান হয়ে তোর ছেলে রে তুই কোরআন মজিদ কি জিনিস এটা চিনাস নাই, কেন চিনাইলি না? সন্তানকে চিনাইবি, এটা কিতাবুল্লাহ, এটা ওযু ছাড়া স্পর্শ করা যায় না, এটাকে চুম্বন করতে হয়, এটা দেখে পড়লে নেক দ্বিগুণ হয়, এটার দিকে তাকায় থাকলেও মহান আল্লাহ খুশি হয়, এটা পড়লে আল্লাহর সাথে বান্দার কথা হয়। এগুলো কেন বুঝাইলা না? বুঝাইতে পারলে না? যদি তুমি এইগুলা বুঝাইতা, তাহলে ফাইন্নাহা তাকওয়াল কুলুব, কোরআন চিনতো, তার হৃদয়ে তাকওয়া ঢুকতো। মুসলমানের সন্তান এখন স্কুলের বই আর কোরআন এর ভিতরে কি তফাৎ এটা বুঝে না। এ কারণে কোরআনের মূল্য মুসলিম সন্তানদের কাছে নাই। যাদের কাছে কোরআনের মূল্য নষ্ট হয়ে যায়, ওদের তাকওয়া নষ্ট হয়ে যায়। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব।
রাসূলুল্লাহ চিনাইতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনাইতে হয়, সকল নবীদেরকে চিনাইতে হয়। বাবা আদম থেকে শুরু করে সব নবী চিনাইতে হইব। কোন নবী কখন আসছে বলতে হইব। বাবা আদমের সম্মানও বুঝাইতে হইব, ইব্রাহিম খলিলুল্লাহর সম্মানও বুঝাইতে হইব, ইসমাইল জবিহুল্লাহর সম্মানও বুঝাইতে হইব, মুসা কালিমুল্লাহর সম্মানও বুঝাইতে হইব। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত শান সন্তানকে শিক্ষা দিতে হইব। ফাইন্নাহা তাকওয়াল কুলুব, না শিখাইলে তাকওয়া ঢুকবে না, ঈমান বাকি থাকবে না। এক সময় মুখ ফইসা শিক্ষিত হওয়ার পরেও নবীজির উপরে নুকতাসানি করা শুরু করবে। বহু মানুষ আছে শিক্ষিত কিন্তু নবীদের সমালোচকের খাতায় নাম। নবীর সাথে যদি কারোর মোহাব্বত না থাকে তার ঈমান থাকবে? হ্যাঁ, ঈমান থাকবে? প্রজন্মের কয়টা সন্তানের ঈমানের সম্পর্ক নবীর সাথে আছে কখনো কি চিন্তা করেছেন? নেতার সাথে সম্পর্কওয়ালা সন্তান অনেক আছে, দলের সাথে সম্পর্কওয়ালা সন্তান অনেক আছে, দিনের সাথে সম্পর্কওয়ালা সন্তান কমে যাচ্ছে। নেতাকে চিনা, বঙ্গবন্ধুকে চিনে এমন সন্তান অনেক আছে, জিয়াকে চিনে এমন সন্তান অনেক আছে, এরশাদকে চিনে এমন সন্তান অনেক আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত শান চিনে বুঝে জানে এমন সন্তানের অভাব হয়ে গেছে। বিদায়িত নাস্তিক আর মুরতাদরা আর কাদিয়ানীরা দেশ চালাইতে চায়, ওরাই দেশ চালাইতে চায়। কারণ আমরা আমাদের সন্তানকে নবী যেন চিনাইতে না পারি। হাসিনা শিক্ষা বিভাগ প্রশ্ন করে দিয়ে গেছে, নবী, ইসলাম, কোরআন এগুলো শিক্ষা সিলেবাস থেকে কেটে কেটে বের করে দিয়ে ট্রান্সজেন্ডার, গোমাতা, বিভিন্ন ধরনের বাজে গল্প এগুলো চিনায়া চিনায়া মুসলমানের শায়রুল্লাহর আজমত মুসলমানের হৃদয় থেকে বের করে দিয়েছে। নাই বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষেপে কিছু কথা। আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষ সবচেয়ে দামি। জমিনের উপরে মানুষের চেয়ে দামি সম্পদ আর নেই। সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানব সম্পদ যখন ভালো হয়, আল্লাহ পাকের কাছে ভালো মানুষের অবস্থানের কারণে আল্লাহ পাকের রহমত জমিনের উপরে বর্ষণ হয়। আর মানুষ যখন খারাপ হয়, মানব সম্পদ নষ্ট হয়ে গেলে আল্লাহ পাকের গজব আসে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন মানব সম্পদ নষ্ট হয়ে গেছে, মানুষের আখলাক, মানুষের চরিত্র, মানুষের ইবাদত, মানুষের আমাল, মুআমালাত, মুআশারাত, আল্লাহ তাআলা গজব পাঠায় দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ যখন নষ্ট হয়ে গেছে, তো আল্লাহ তাআলা জমিন সহ উল্টাইয়া দিচ্ছেন, নারাজ হয়। ভালো মানুষদের উপরে আল্লাহ পাকের রহমত বরকত বর্ষণ হয়। জমিনে যেদিন একজনও ভালো মানুষ থাকবে না, আল্লাহ তাআলা এই পৃথিবী রাখবেন না। ইসরাফিলকে বলবেন, বড় বড় প্রাসাদ আছে, জমিনে বড় বড় বিল্ডিং থাকবে, কিন্তু মানুষ থাকবে না। বিদায় ইসরাফিলকে বলবেন, বাঁশি বাজাও, এখন
ধ্বংস করে দেওয়ার সময় হয়ে গেছে, কারণ জমিনের উপরে মানব সম্পদ নাই, নষ্ট হয়ে গেছে। মানব সম্পদ নষ্ট হয় যখন মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়, মানুষের ভেতর নষ্ট হয়, তখন মানব সম্পদ নষ্ট হয়ে যায়। মানব সম্পদ যেন নষ্ট না হয়, এজন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, যাদের কাজই ছিল মানুষ যেন অমানুষ না হয়, মানুষদেরকে মানুষ বানানো। মানুষ একটা সূরতের নাম না। কিছু কিছু মানুষ আছে, এরা সূরতান মানুষ, কিন্তু সিরাতান এরা নষ্ট ভ্রষ্ট হওয়ার কারণে এরা কুকুরের চাইতে খারাপ, শুকরের চাইতে খারাপ। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কিছু কিছু মানুষ আছে, এরা শুয়োরের চাইতে খারাপ। শুয়োর নাজাসুল আইন, শুকর নাজাসুল আইনের সাথে কিছু লাগলে সেটা নাপাক হয়ে যায়। যেমন পায়খানা নাজাসুল আইন, শুয়োরও নাজাসুল আইন। শুয়োরের সাথে যা ছোঁয়া লাগে ওইটাও নাপাক হয়ে যায়। কিন্তু মানুষ যদি খারাপ হয়, এটা শুকরের চাইতে বেশি খারাপ। তখন এই মানুষটা এতই নাপাক হয় যে মানুষের ছোঁয়া যেখানে লাগে সেটা শেষ। যদি ঘরে নাপাক মানুষের অবস্থান হয় তো ঘর নষ্ট হয়ে যায়। সমাজে যদি নাপাক মানুষ রয় তো সমাজ নষ্ট করে ফেলে। রাষ্ট্রের চেয়ারে যদি এরকম নাপাক কোনো মানুষ বসে তো রাষ্ট্রের মানুষকে নষ্ট করে ফেলায়। এই জন্যে সব মানুষ মানুষ না, কিন্তু কিছু কিছু মানুষ তো পশুর চাইতে খারাপ, শুকর কুকুরের চাইতে খারাপ, অথচ মানুষ সবচেয়ে দামি সম্পদ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান ও ইজ্জত ও মূল্য দামের মাকাম দান করেছেন। মানুষের ঘরেই মানুষের জন্ম হয়। এই কারণে মানুষের উপরে মানুষের জিম্মাদারি আছে যে মানুষ যেন মানুষ হয়, এর মেহনত করবে, মানুষ যেন আবার নষ্ট না হয়। মানুষের ঘরেই মানুষের জন্ম হয়, তাই মানব সম্পদ যারা বহন করে, মানব সম্পদ যারা লালন পালন করে, মানব সম্পদকে মানুষ হিসেবে যারা গঠন করে, এদের দাম শরীয়তে ইসলামে অনেক। মা বাবা, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা মানব সম্পদ গঠনের মেহনত করায়। মানব সম্পদ মা বাবার মাধ্যমে বৃদ্ধি পায়। এ কারণে ইসলামে মানব সম্পদ রক্ষাকারী পিতামাতার অনেক দাম। এ কারণে মা বাবার এটা একটা দায়িত্ব যে তাদের ঘরে যে সন্তান জন্ম হইতেছে, এই সন্তানগুলা যেন নষ্ট ভ্রষ্ট না হয়। মা বাবা মেহনত করি। যদি কোনো মা বাবা মেহনত না করে, তাহলে সেই মা বাবা আল্লাহর কাছে নিকৃষ্ট মা বাবা।
আর যদি কোনো মা বাবা মানব সম্পদ যত্ন করে গড়ে তোলে, তাহলে এই মা বাবা উৎকৃষ্ট মা বাবা। আমাদের চোখের সামনে আমাদের মানব সম্পদ নষ্ট হয়ে যাইতেছে, প্রজন্ম নষ্ট হয়ে যাইতেছে, কেমন যেন আমাদের কোনো দায়িত্ববোধ নাই। অথচ আমাদের খানদানের ভেতরে যদি একটা মানুষ ভালো হয়, জন্মায়, তাহলে একজন মানুষের কারণে গোটা খানদান নাজাত পেয়ে যাবে। সন্তান ঘরে হইলে এটারে খালি পাললে, খাওয়াইলে, বড় করলেই মা বাপ নেই। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কিছু কিছু মা বাবা আছে সন্তানকে শৌখিন কায়দায় লালন পালন করে, কিন্তু সন্তানদেরকে ঈমান বাঁচানোর খোরাক দেন। উপমা দিয়া উনি বলছেন যে এক লোক পাখি পালে, এত শৌখিন পাখি পালে শৌখিন কায়দায়, যে পাখির জন্য সে সোনার খাঁচা বানাইছে, স্বর্ণের খাঁচায় পাখি পালে, খাঁচার দরজাটাও স্বর্ণের, খাঁচার ভেতরে যে পাখি যেই পাত্রে ট্রেতে খাবার খাবে এটাও স্বর্ণের, খাঁচার ভেতরে পাখিটা যে ডালে বসবে ডালটাও সোনা দিয়ে বানাইছে, এত শৌখিন। আর ওই খাঁচার মধ্যে পাখি ঢুকাইয়া দিছে। কিন্তু এই শৌখিন পাখি প্রেমিকের, পাখি লালন পালনকারীর একটা দোষ আছে, সেটা হইল খাঁচার ভেতরে স্বর্ণের ট্রে আছে, স্বর্ণের গাছ আছে, খাঁচা স্বর্ণের, খাঁচার দরজা স্বর্ণের, কিন্তু সে এই খাঁচার ভেতরে নিয়মিত দানা পানি দেয় না। যদি দানা পানি না দেয়, তাহলে এক সময় এই খাঁচার থেকে, খাঁচার ভেতরের পাখিগুলা মৃত বের হবে, মরে যাবে, এটা হৃষ্টপুষ্ট হইব না। এর চেয়ে তো ওই পাখির কপাল ভালো, যেই পাখিটা জঙ্গলে ঝড়ে বাতাসে বৃষ্টিতে ভিজে, কিন্তু সময় মতো দানা পানি পায়, ও হৃষ্টপুষ্ট হয়, ওর বংশের থেকে আরো পাখি জন্ম হয়। সন্তানরা হইল এরকম, মা বাবার ঘরে তাদের আগমন হয় পাখি হইয়া, যত্ন করে শৌখিন ভাবে অনেকে রাজপ্রাসাদে সন্তানদেরকে বড় করার মেহনতে লেগে যায়। এসি বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, বিল্ডিং, সুন্দর খাট, যা চাবে তখন চাওয়া মতো তার পোশাক হাজির, সে টিভি চাইছে টিভি হাজির, কম্পিউটার চাইছে কম্পিউটার হাজির, মোবাইল চাইছে আইফোন হাজির, মোটর সাইকেল চাইছে। সন্তানরে এত শৌখিন ভাবে পালে যে তাকে লক্ষ লক্ষ টাকার মোটর সাইকেল দিয়ে দিছে, আর কয় ছেলেটা আমার কলিজার টুকরা, হুজুর যা চায় তাই দেই, কখনো কোনোদিন না কই না। কিন্তু এই সন্তানের ঈমান আর আমল বাঁচানোর জন্য যে খোরাক দরকার এইটা সে দেয় না। হযরত থানবী বলেন, তার রাজমহল থেকে দামি মানব সম্পদ বের হবে না, মৃত ইমানদার লাশ বের হবে, এবং এই ঘর থেকে ইমানদার বের হওয়ার রাস্তা কখনো কখনো চিরতরে বন্ধ হয়ে যায়।
এজন্যে সন্তান সন্ততি দুনিয়ায় আসার আগের থেকেই মা বাবার জিম্মায় হলো মা বাবা সন্তানদের জন্য দোয়া শুরু করে দিবে, হে আল্লাহ আমার খানদানের ভেতরে আপনি মানুষ নামি অমানুষ পাঠায়েন না, আমার খানদানের ভেতরে এমন সন্তান পাঠাবেন যাকে দেখলে পরে আমার চোখ শীতল হয়। এই দোয়া করতে হয়। কিছু কিছু সন্তান দেখলে মা বাবারই চোখ শীতল হয়ে যায়। এই সন্তানগুলা কালো হইলেও চোখ শীতলকারী সন্তান হয়। আর কিছু কিছু সন্তান আছে ওরা টাকাওয়ালা সুন্দর চেহারাওয়ালা হওয়ার পরেও মা বাবার চোখ শীতল নয়, চোখের অশ্রু ঝরার কারণ হয়ে যায়। এইরকম বদনসিব যেন কারোর না হয় যে তার সন্তান দেখে তার চোখ শীতল হয় না, অশ্রু ঝরায়, এটা তার জন্য বড় বদনসিবই। এ কারণে আল্লাহ তাআলা নিজে দোয়া শিখাইছে যে তোমরা আমার কাছে দোয়া করো, এবং কেউ যদি দোয়া করে, দোয়া করলেও এই দোয়াকারীকে আল্লাহ তাআলা ইবাদুর রহমান হিসেবে গণনা করে, আল্লাহর গোলাম হিসেবে গণনা করে। সন্তান যদি ভালো নাও হয় কিন্তু সে ভালো সন্তান চাইছে, এই জন্য আল্লাহ তার উপরে খুশি। আল্লাহ বলেন والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহ বলেন ওই মানুষগুলা আমার গোলাম, রহমানের গোলাম, যারা আমার কাছে বলে রব্বানা, ওহে আমাদের রব প্রতিপালক, আমাদের বিবি আমাদের আলো ইয়াল থেকে এমন সন্তান আমাদের দান করেন যে সন্তান আমাদের চোখ শীতল করবে, যে সন্তান দেখলে আমাদের চোখ ঠান্ডা হয়ে যাবে, এবং আমাদের সন্তানকে বদকার তো বানাইবেন নাই, তাদের নেককারদের মুত্তাকিদের সর্দার বানায় দেন। মুত্তাকিদের সর্দার হওয়ার জন্য মা বাবা দোয়া করবে। ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো। মুত্তাকিদের সর্দার হওয়ার দোয়া করবে। আরে মুত্তাকিদের সর্দার হওয়ার দোয়া করা তো দূরের কথা, সন্তানকে তো মুত্তাকি বানায় নাই, আবার মুত্তাকিদের সর্দার ইমাম বানাইব থেকে? সন্তানের ভেতরে ন্যূনতম তাকওয়া নাই, তার সন্তানের যে তাকওয়া নাই এই বুঝটাও তার নাই। কারণ সন্তানকে মুত্তাকি বানানোর জন্য কিছু মেহনত করতে হয়, মেহনত ছাড়া আলো ইয়াল মুত্তাকি হয় না। সন্তানকে কি পন্থায় মেহনত করবে সন্তানের পিছনে, এইটা শিখানোর জন্য আল্লাহ তাআলা আদর্শ বাবা লুকমান আলাইহিস সালামের নামে সূরা দান করছেন, সূরা লুকমান। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানের উপরে মেহনত করেছেন, এবং এই মেহনতটার চিত্রায়ন আল্লাহ তাআলা আয়াতে কোরআনের মাধ্যমে কোরআন শরীফে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। বাপ হইয়া সন্তানের তরবিয়ত দিছে। হযরত লুকমান নিজের সন্তানকে মুত্তাকি বানাইবার জন্য সন্তানকে আউয়ালান ঈমান শিখাইছেন, ঈমান আল্লাহ শিখাইছেন। সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
আল্লাহর পরিচয় শিক্ষা দিয়েছেন। আল্লাহ কয়জন এটা শিখাইছেন। আল্লাহ পাকের শান মাকাম নিজের সন্তানের কাছে তুলে ধরছেন। আমরা আমাদের সন্তানকে চাঁদ সূর্য চিনাই, চোখ কান চিনাই, আল্লাহ চিনাই না। আমারও একটা নাতিন আছে, দুইটা আছে নাতিন, একটা কথা কয়। আমার মেয়ে একবার আমাকে বলে, আব্বু ও সব অঙ্গের নাম জানে, জিজ্ঞেস করেন কোনটার নাম কি বলবে। মায়ে মেয়েটাকে অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখাইছে। আমি কোলে নিয়ে জিজ্ঞেস করলাম, নানু এটা কি? নাক। এটা কি? কান। এটা কি? হাত। এটা কি? দাড়ি। নানার দাড়ি ধরতে হবে না? দাড়িও চিনি, এই সব জানে, চিনি। আল্লাহ বলতে জানে। কিন্তু আমি চিন্তা করলাম এখন আরেকটা জিনিস শিখাই। আমি বললাম, নানু এ চোখ দিছে একজন, তার নাম আল্লাহ। বলো তো নানু, চক্ষু কার দান? বলো আল্লাহর দান। তো বলল চক্ষু আল্লাহর দান। এবার বললাম, এই কানটা দিছে কে নানু? এটা আল্লাহর দান। বলো এটা আল্লাহর দান। কান আল্লাহর দান। মাথাটা কে দিছে নানু? বলো আল্লাহ। আল্লাহ। দুই তিনটা যখন শিখাই দিছি, এখন তালে লাইনে পড়ে গেছে। এবার বলছি, হাত কে দিছে? আল্লাহ। পা কে দিছে? একাই কয় আল্লাহ। কারণ যা শিখানো হইতেছে ওইটা মুখ দিয়া বাইর হইতেছে। কেউ যদি তার সন্তানকে শিখায়, সন্তান এই সূর্য একজন চালায়, তিনি হলেন আল্লাহ। একজনার হুকুমে সূর্য উঠে, একজনার হুকুমে সূর্য ডুবে, তিনি হলেন আল্লাহ। এটা যদি তাকে শিক্ষা দেওয়া হয়, উপরের আকাশ কে বানাইছে, তোর সন্তানরে শিখাবে আল্লাহ। যাকে রব চিনায় দেওয়া হবে, তাওহীদ চিনায় দেওয়া হবে, সে কোনদিন মাখলুকের কাছে মাথা নত করবে না। এজন্যে মানুষ মানুষ বানাইতে আউয়ালান তাকে রব চিনাও, আল্লাহ চিনাও। যদি আল্লাহ না চিনায়, এটা নাস্তিক হয়ে যাবে। এমএ পাস করার পরেও নাস্তিক মুরতাদ হয়, রব চিনে না, এজন্যে স্রষ্টা অস্বীকারী হয়ে যায়। ঠিক কিনা? স্রষ্টা অস্বীকারী হয় না? এটা নিকৃষ্ট পিতামাতা। হযরত থানবী বলেছেন, পিতামাতা তিন প্রকার। কিছু দুই প্রকারের পিতামাতা আছে, এরা নিকৃষ্ট পিতামাতা। আর এক প্রকারের পিতামাতা আছে, এরা উৎকৃষ্ট পিতামাতা। এই পিতামাতাকে সন্তানের কারণে বরজখেও আল্লাহ জান্নাত দান করবেন, সন্তানের কারণে হাসরের ময়দানে শানদার চেয়ার দিয়া তাদের মাথায় তাজ পড়ায়া সম্মানিত করবেন, সম্মান পড়াবেন সন্তানের কারণে। নিকৃষ্ট কারা কারা? নিকৃষ্টদের এক প্রকার হলো, তারা সন্তান হওয়ার পরে এদেরকে খাওয়ায় দাওয়ায় বড় করে, কিন্তু কোনো প্রকারের শিক্ষা দেয় না। গাঞ্জাও বাবাও খায়, তাও কিছু কয় না। মদ খায়, তাও কিছু কয় না। জুয়া খেলে, তাও কিছু কয় না। কোন ধরনের শিক্ষা তরবিয়ত এ মা বাপ দেয় না। এই মা বাপ গুলা হলো পিতৃ জগতের নিকৃষ্ট পিতামাতা। নিকৃষ্ট। আরো একটা নিকৃষ্ট পিতা আছে, মাতা আছে, যারা সন্তানকে
শিক্ষা দেয় কিন্তু সুশিক্ষা দেয় না। শিক্ষা দেয়। আমার কাছে একজন বলে, হুজুর ছেলেটা কানাডায় থাকে, দোয়া করেন ও যেন ঈমান না হারায়। আমি চিন্তা করলাম পাঠাইছে কে, যাই হোক তারপরেও আমি খবর নিলাম। আমি বললাম সন্তানটা কানাডায় পড়ে কিরকম খরচ হইতাছে আপনার? হুজুর 9 মাসে একটা সেশন, এরকম 4টা ধাপ পার হইতে 3 বছর 4 বছর সময় লাগবে পরীক্ষা সহ। এই 4 বছরের ডিগ্রিটা অর্জন করতে কমপক্ষে 3 কোটি যাইব, কারণ এক সেশনে শুধু সরকারি খরচ আছে 63 লাখ মাত্র। হ্যাঁ, 4টা সেশন পার করতে খরচ হইব 3 কোটি। 3 কোটি টাকা খরচ করে ডক্টর বানাইবেন, এত দুশ্চিন্তা কিসের আপনার? মূল কথাটা বুঝা লাইছে। দুশ্চিন্তা হলো হুজুর চিন্তা করি যদি আবার ওইখানে কোনো খ্রিস্টানের লগে প্রেম হয়ে যায়, আর যদি মুসলিম বিয়া না করে খ্রিস্টান বিয়া করে ওইদিকে সেটেল হয়ে যায়, আমার কাছে যদি ফেরত না আসি, তাহলে আমার জেনারেশন তো, আমার সন্তান তো আল্লাহ বলনেওয়ালা কমাস কম পাইলাম, কিন্তু আমার নসলের ভিতরে আল্লাহ ডাকার মানুষ আর বন্ধ হয়ে যাবে। এটা হলো দুশ্চিন্তা। পয়সা খরচ কইরা ছেলে মানুষ করছে, কিন্তু মানব রূপী অমানুষ বানাইছে। বহু টাকাওয়ালা আছে, কানে ধরে উঠে দেবো এখান থেকে। বহু টাকাওয়ালা আছে যারা সন্তানকে ডিগ্রিধারী সন্তান বানায়, শিক্ষিত বানায়, কিন্তু শিক্ষিত শয়তান বানায়, শিক্ষিত খুনি বানায়, শিক্ষিত চোর বানায়, শিক্ষিত ডাকাত বানায়, শিক্ষিত জালেম খায়েন মুনাফিক শিক্ষিত কাফের বানায়। শিক্ষিত কাফের হয়। শিক্ষা কিন্তু তাদের দেওয়া হয়েছে, কিন্তু এই শিক্ষা তাদেরকে সুসন্তান বানায় নাই। এই পিতা মাতারাও নিকৃষ্ট, কারণ তাদের নসলে, তাদের বিবিদের থেকে বদকার জন্মের সিলসিলা জারি করে আনছে। এই জন্য আল্লাহর রাসূল বলে ফাজফার বিজাতিদ দ্বীন, দিন দেখা বিয়া করো, এমন জায়গায় বিয়া করো ওয়াদুদ আল ওয়ালুদ, যেন বাচ্চা ঘন ঘন হয়। কারণ মানব সম্পদ বেশি হইলে ময়দানে মাহশারে আমি উম্মত দিয়া হাসারের মাঠে ফখর করব। তোমাদের ঘরে ইমানদার যেন বেশি হয়, তবে দিনদারি দেখা বিবাহ করো, তাহলে বংশ দিনদার হবে। হুসন জামাল খুঁজবা, কিন্তু দিনদার বেশি খুঁজবা। মা যদি খালি দিনদার না হয়, তাহলে নসল নষ্ট হয়ে যায়। এজন্য দিন খুঁজবা। আমি হজ্জি বাইতুল্লাহর সফর থেকে আসতেছিলাম, আমার এক ভক্ত আমাকে বিজনেস ক্লাসে টিকিট কেটে দিচ্ছে। হুজুর আপনি অসুস্থ, শেখ হাসিনা আপনার অনেক আদর করছে, কোমর টোমর আড্ডি আপনার নষ্ট, আপনার কষ্ট, তাই আপনি বিজনেস ক্লাসে যান। এই ইকোনমিতে আপনি যেতে পারবেন না, অসুস্থ হয়ে গেছেন হসপিটালে। আমার বিজনেস ক্লাসে টিকিট কেটে দিচ্ছে। আমি বিজনেস ক্লাসে আসতেছি। বিজনেস ক্লাসের নিয়ম হলো যে ওই বিমানের ক্রু ও বিমান বালাদের কাছে কয়জন যাত্রী আছে নাম সহ আগেই ওদের কাছে লিস্টি আছে। আমার সিট বরাবর একজন আইছে, আমি ওঠার পরে মনে মনে দোয়া কালাম পড়তেছি, আল্লাহ পুরুষ আসে জেনে বেটি যেন না আসে। আল্লাহ এই দোয়া কবুল করছে, পুরুষ আইছে। আমার দরজায় দাঁড়ায় আমাকে বলে, ইউর নেম? খারিসেবুল্লাহ ইউবি। খারিসেবুল্লাহ ইউবি। আমি, আমার সাথে বলে যে আমি তোমার সাথে আছি, যে কোনো বিষয়ে আমাকে বলবে, আমি তোমাকে হেল্প করব।
ঠিক আছে ডাকমনি কলিং বেল দেখাই দিয়ে গেল, এই এটা চাপলি আয়া বড়। কিছু সময় পরে আমার জন্য জুস বাদাম নাস্তা এগুলো নিয়ে আইছে। আচ্ছা আমি এগুলো পাইছি, তা আমি খাইতেছি, ও আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমার সাথে গল্পও করে। আমাকে এক পর্যায়ে আমার দাড়িতে হাত দিয়ে কয়, ইউ আর এ সুন্নি মুসলিম, ইউ আর এ সুন্নি মুসলিম, এটা জিজ্ঞেস। এখনকার মুসলমানরা তো মানে দাড়ি এটার মূল্যায়ন বুঝে না। মুখের দাড়ি অনেক দামি, সুন্নতটা অনেক দাম। দাড়ি ধরে কয় ইউ আর এ সুন্নি মুসলিম। আমি তো বুঝছি ও কি বুঝাইতে চায়, মানে ও বুঝাইতে চায় তুই কি দেওবন্দি একেবারে আলেম ওলামার মতো চলেন না, মুসলিম নাকি, এইগুলো বুঝাইতেছে। আমি বললাম হ্যাঁ আমরা সুন্নি মুসলিম। সুন্নি মানে আমগো এলাকার সুন্নি না কিন্তু। আমি বললাম ইউ আর এ মুসলিম, ইউর নেম? ও বললো যে মাই নেম ইজ আলী। আলহামদুলিল্লাহ, আলী যেহেতু নাম তো ভালো হইব। ইউ আর এ মুসলিম, তুমি কি মুসলিম? নো মুসলিম না, খ্রিস্টান। ও খ্রিস্টান। আমার তো দুশ্চিন্তা বেড়ে গেছে, কিরে নাম হইলো আলী, শিয়া হইলো তো তাও একটা দাবি ছিল যে শিয়ার নাম হইলো আলী। খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের অনুসারী, যিশু খ্রিস্ট অনুসারী। তা আমি তাকে বললাম আমার নাম আলী হইলো কিভাবে? খ্রিস্টানদের তো আলী নাম রাখে না সাধারণ, তুমি আলী কিভাবে হলে? ও বলল যে মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম, আমার দাদা মুসলিম ছিল, আমার দাদা মুসলমান, আমার মাই গ্র্যান্ডফাদার সুন্নি মুসলিম, আমার দাদা সুন্নি মুসলমান। তাই বললাম তাই তোমরা খ্রিস্টান হইলা কেমনে? আমার বাবা বিয়ে করছিল, আমার মা খ্রিস্টান। আমার মা খ্রিস্টান, খ্রিস্টান মায়ের বাবা বিয়ে করছে। বাবা বিয়ে করার পরে যখন মা খালি আব্বা মসজিদে যায়, মা গির্জায় যায়। এই যে ব্যবধান, আব্বা খুব চেষ্টা করেছে আমাদেরকে মুসলিম বানানোর। আমার বড় ভাইয়ের নাম আবু বকর, আমার মেজো ভাইয়ের নাম উমর, সেজো ভাইয়ের নাম ওসমান, আমি নাম্বার 4, আমার নাম আলী। আব্বা 4 খলিফার সাথে আমাদের 4 জনের নাম রাখছে। তোমাদের 4 খলিফার সাথে নামে নাম, নাম রাই হোক কাম হয় নাই। আব্বা ছোটবেলায় মারা গেছে, আমরা যখন ছোট। মা আমাদেরকে খ্রিস্টান হিসাবেই লালন পালন করেছে, খ্রিস্টান স্কুলে পড়াইছে, খ্রিস্ট ধর্ম শিক্ষা দিয়েছে। নো প্রবলেম, অসুবিধা নাই, তোমরাও ধর্ম মানো আমরাও ধর্ম মানি, তোমার রব আল্লাহ আমার রব আল্লাহ, কিছু ব্যবধান আছে, তোমরা নবী মুহাম্মদ মানো আমরা নবী ঈসা মানি। সে নিজেই কোনো অসুবিধা নেই এটা কইতেছে, আমি নাই, কে কইছে অসুবিধা নেই। যাই হোক, সে তো চলে গেল। আমার কথার ভাব দেখে এখন আর তার খাতির জমতেছে না, ভাইকে পড়ছে আনার কলিং বেল চাপলে আইব, তাছাড়া আর এখন সহজে আইতেছে না। কিন্তু আমার 4-4.5 ঘন্টার আরাম হারাম হয়ে গেল। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, ভাবলাম দাদা মুসলিম, বাবা মুসলিম, মা খ্রিস্টান, এখন নাতি পুতি সব খ্রিস্টান, গুড়া ছিল মুসলমান। এটাই যদি হয় পরিবেশ আর শিক্ষার অভাবে, খানদানের হালাত, নসলের হালাত, নসল যদি এভাবে ধ্বংস হয়, তাহলে আমার দেশের ঈমান শিক্ষা, ইসলাম শিক্ষা হাসিনা 16 বছরেই যে পরিমাণ নষ্ট করছে, আবার ডক্টর ইউনূস আইসা আরো নষ্ট করার চেষ্টা করতেছে।
যে প্রতি স্কুলে স্কুলে প্রজ্ঞাপন জারি করেছে গানের শিক্ষক নিয়োগ করবে। কেউ কথা কয় না, কিন্তু আমরা বলি ইউনূস সাহেব গান শিখাইতে চান, গান শিখাইতে আইসেন, আপনি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে। কারণ মুসলিম প্রজন্মের প্রতি মুসলমানদের কিছু দায়িত্ববোধ, দায়িত্ব আছে না নাই? আছে। আমাদের সন্তানের হালত কি? আমরা যে সন্তানকে ঈমান শিখাইতেছি না, আল্লাহ চিনাই না, আমাদের সন্তানরা মুত্তাকি কেমনে হবে? আল্লাহ তো দোয়া করতে কইছে। এখন বাপেরা চিন্তা করে দেখেন, সাফা আর মারওয়া পাহাড় যদি আপনি আপনার ছেলের মেয়েরে চিনাইতে চান, তাইলে তাকে পৃথিবীর ইতিহাসের আশ্চর্য কাহিনী মা সন্তানের গল্পটা আপনার সন্তানকে আপনার শোনাইতে হবে। এই সন্তানকে কাবা ঘরের জায়গায় রেখে মা আল্লাহর প্রেমে পানির জন্য দৌড়ায়েছে, দুই পাহাড়ে চক্কর দিয়েছিল আল্লাহ প্রেমিকা, আল্লাহর সাথে প্রেম জোড়ানেওয়ালা এক দাসী হযরত হাজের। উনি বিবি হাজেরা দৌড়াদৌড়ি করছে, তার দৌড় আল্লাহ এত পছন্দ করেছে যে তার শুয়ে থাকা শিশু সন্তানের পায়ের নিচ দিয়েই পৃথিবীর শ্রেষ্ঠতম পানি, কোরআন আর সুন্নাহর দৃষ্টিকোণ থেকেও না, বিজ্ঞানের দৃষ্টিতেও জমজমের পানির চাইতে স্বচ্ছ দামি কোনো পানি পৃথিবীর মাটির উপরে দার্শনিক বিজ্ঞানীরাও তালাশ করে পায় নাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই পানিটা ইসমাইলের পায়ের মুড়ার নিচ দিয়ে বের হয়েছে। যদি এই শিআর সন্তানকে শোনাইতে হয়, বুঝাইতে হয়, তাহলে হাজেরার আর ইব্রাহিমের প্রেম ইতিহাস, হাজেরা আর ইসমাইলের প্রেমের ইতিহাস বাবা মাকে সন্তানকে শোনাইতে হবে। যেই বাপ মা সন্তানকে সাফা মারওয়া চিনাইব, কাবা ঘর চিনাইব, জমজম চিনাইব, কুরবানি চিনাইব, ওই মা বাবা তো তার অবসরটা সন্তানের সাথে ইসলামের গল্প করে করেই শেষ হয়ে যাবে। কিরণমালা দেখার সুযোগ ওই মা বাবার জীবনে কোনোদিন হবে না, জীবনে কোনোদিন হবে না। এই দায়িত্ববোধ কখনো কি জাগ্রত হয়েছে আমাদের? জাগ্রতই হলো না। এই দায়িত্বের বোঝাটা কখনো নিলাম না যে আমাকে আল্লাহ তাআলা সন্তান দিছে, এই সন্তানটাকে মানুষ বানানোর জন্য, অমানুষ বানানোর জন্য নয়।